উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো আজকে আমি কোথায় এসেছি। তো আজকে আমি এসেছি বিশ্বের সব থেকে বড় দুর্গা যেখানে হচ্ছে সেখানে, মানে রানাঘাটের কামালপুরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, একদম স্কিপ না করে, কেমন? সঙ্গে থাকো। কিভাবে আসবে, কাজ কত দূর এগিয়েছে, সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তবে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়েই কিন্তু অটো চলাচল করে। নেমে একদম দেখো সামনেই এই মাঠের ওপরে কিন্তু কাজ হচ্ছে এই বড় দুর্গার। ওই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে স্ট্রাকচারটা যেখানে আর কি বড় দুর্গাটা সেটিং করা হবে। আর এই যে বাকি জায়গাটা জুড়ে কাজ চলছে। ওই পাশে দেখো দিগন্ত বিস্তৃত শুধু মাঠ। চলো তবে সামনে এগিয়ে যাওয়া যাক, আর সেই সঙ্গে সবটাই দেখতে থাকো একসঙ্গে। যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আমার আশেপাশে, এইটা হচ্ছে গনু ভাই, বিরাট একটা হিউজ আকার তার, ঠিক আছে? তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি যেটা বিশ্বের সব থেকে বড় দুর্গা হতে চলেছে এইবার 2025-এর আকর্ষণ, সেটা হচ্ছে রানাঘাটের কামালপুরে। আচ্ছা, কিভাবে এখানে আসবে সম্পূর্ণ তথ্য আর তাছাড়া আজকে যা যা আপডেট আছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে এসে জানতে পারলাম লাকিলি আজকে মা দুর্গার এখানে কিন্তু চক্ষুদান করা হবে। তবে হ্যাঁ, যেই মা দুর্গা আর কি পুজো করা হবে সেইটাই নয়, যেই মা দুর্গাটা আর কি মূল, যেটা আর কি বড় দুর্গা হতে চলেছে, সেই মা দুর্গার কিন্তু আজকে চক্ষুদান হবে। তো চলো ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা আজকে তোমাদের বেশ ভালো লাগবে। কি তাই তো? আমার মতন তোমরাও অপেক্ষা ছিলে নিশ্চয়ই যে হ্যাঁ কবে বিশ্বের বড় দুর্গা দেখতে পাবো। দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্রগুলো রয়েছে এখানে, কিন্তু আস্তে আস্তে সব মেটেরিয়ালসগুলো সব রাখা রয়েছে আর সেগুলো তৈরি হচ্ছে। দেখো এখানটা গনু ভাই তৈরি হচ্ছে, এই হচ্ছে গনু ভাই তৈরি হচ্ছে। অলমোস্ট শেষের পথে কাজ। গনু ভাইয়ের শরীরের এতটা এই দিকটাতে আছে আর বাকি অংশটা অন্য কোথাও আছে, হাতের এই পর্যন্ত আছে। দেখো আর ওই পাশটাতেও কিছুটা অংশ আছে, উল্টানো রয়েছে যত সম্ভব। এখানে কার্তিক রয়েছে, এটা কিন্তু উল্টানো রয়েছে। আর দেখো চারিদিকে বিক্ষিপ্তভাবে কাজকর্ম এখনো যে হচ্ছে সেটাই রয়েছে। এই দিকটাতে নিচে আমি তোমাদের সামনে গিয়ে একবার দেখানোর চেষ্টা করব কতটা উচ্চতার। এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু কোনোটাই বাঁশ নয়, সম্পূর্ণ কিন্তু আয়রনের কাজ হচ্ছে, ওপরে কাজ হচ্ছে যত সম্ভব। আজকেই নাকি মায়ের এই যে মুখমণ্ডলের যে অংশটা এখানে দেখা যাচ্ছে, মুখমণ্ডলের অংশটা আজকে এখানে ওপরে আর কি সেট করা হবে, তারপরে বাকি কাজ আস্তে আস্তে হবে। দেখো মায়ের মুখমণ্ডলটা আস্তে আস্তে কাজ হচ্ছে। চলো মুখমণ্ডলটা যত সম্ভব আজকেই ওঠানো হবে বলছিল, চেষ্টা করব যদি আজকেই ওঠানো হয় তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি এইবার এই দুর্গা প্রতিমার পুজো সম্পূর্ণ হয় তাহলে নাকি গিনিস বুকে নাম উঠবে এই দুর্গা পুজোটার, ঠিক আছে? মানে এতটাই হাইটে এখনো পর্যন্ত সব থেকে উচ্চতর দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে। ওই যে দূরে ওইটা দেখতে পাচ্ছ না, ওইটা আগের বার যেটা হয়েছিল আর কি, যেটা করা হয়নি দুর্গা ঠাকুরটা, সেইটার কিন্তু অবশিষ্টাংশ ওখানেই রয়েছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এইবারের, এইটা এইবার মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম যেটা দুর্গা প্রতিমার যেটা আর কি পুরো ফুল বডিটা যেটা রয়েছে, আমি কিন্তু এই মুহূর্তে পুরো সেখানেই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে অসম্ভব সুন্দর ছোট 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 স্টোনের কাজ দিয়ে কিন্তু করা হয়েছে। পুরো বডি যেটা আছে সেটা কিন্তু আছে ফাইবারের, আর তাছাড়া তার মধ্যে খুব সুন্দর করে কাজ করা রয়েছে। চলো আমি একবার ব্যাক ক্যামেরা দেখে তোমাদেরকে দেখাই। একবার জাস্ট দেখো
ভীষণ সুন্দর, ছোট ছোট স্টোনের দ্বারা কিন্তু এরকম সুন্দরভাবে কাজগুলো করা রয়েছে। আচ্ছা এই পাশটা একবার দেখাই, দেখো ভীষণ সুন্দর, সম্পূর্ণ জায়গাটা এরকম কাজ করা রয়েছে। ওই দিকটাতে এখনো কিছুটা বাকি আছে, বাট তাছাড়া মোটামুটি কোমর থেকে এই পায়ের আগে পর্যন্ত কিন্তু কাজ করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা সঙ্গে পেয়ে গেছি পুজো কমিটির দাদাকে। দাদার মুখ থেকে একটু জানতে চাইবো, আজকে শুনলাম মায়ের চক্ষুদান আছে, তো মোটামুটি যদি আপনি এই বিষয়টাতে কিছু বলেন, আর মায়ের হাইট কত হতে চলেছে এই বিষয়টা তো সবারই একটা কিউরিয়াসিটি। না ওটা আমাদের এই বছর সিক্রেট আছে। আচ্ছা, বড় পুজো হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর চক্ষুদান ঠিক আজকে এভাবে যদি বলা হয়, যেহেতু আমাদের বড় দুর্গাটা, যেহেতু এটা ফাইবার মডেল দুর্গা, তো এটা তো আমাদের তুলতে হবে। তার আগে ওপরে উঠে কাজ করা তো একটা অসম্ভব ব্যাপার, যার কারণে আমরা বড় মায়ের যেটা ফাইবারের দুর্গা, যেটাতে পুজো হবে সেটা হচ্ছে মাটির প্রতিমা, সেটার চক্ষুদান মহালয়ের দিন হবে। আর বাদবাকি আজকে যেটা হচ্ছে সেটা মায়ের একটা চক্ষুদান, যেটা কিনা বড় মায়ের, যেটা ওটা উঠবে, যেটা ওপরে ওঠে। যদি কিছু বলেন আপনি। না দর্শনার্থীরা তো এই পুজোটা নিয়ে সবাই একটা গত বছর থেকে একটা আবেগে ভেসেছে। এই বছর একটা কষ্ট ছিল, এই বছর মানুষের দেখো আজকে আমাদের সরকার দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা এসে পাশে দাঁড়িয়েছে। গত বছর যারা এসছিলেন পরে, যে আমাদের এই দুঃখের পরে আমাদের নেতৃত্ব এসছিলেন, আসার পরে তারপরে তাঁরাই একটা সিদ্ধান্ত নেন, উচ্চ নেতৃত্বের কাছে সবাই পৌঁছানোর চেষ্টা করেন। তো এই মুহূর্তে প্রশাসন যেভাবে বলছে, যে নির্দেশ অনুযায়ী সেইভাবেই আমরা পুজোটাকে সম্পন্ন করার চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে। মোটামুটি কবে থেকে ঠাকুর দেখতে পারবে সবাই? সেটা তো আমাদের উদ্বোধনটা তো মহালয়ের আশেপাশে হবে। মহালয়ের আশেপাশে এখন দিনটা ফিক্সড হয়নি, সেটা বলে দেবো আমরা। মহালয়ার আগে হবে না মহালয়ার আগে হয় না, ওটা পরের দিন হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। মায়ের এখানে কিন্তু ঠোঁটে কালার করার পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। এরপরেই কিন্তু হবে এই ঠাকুরটা, এই মুখটা যেটা আছে তার চক্ষুদান। ঠোঁটে কালার করা অলরেডি শুরু হয়ে গেছে। এরপরেই কিন্তু মায়ের এই মুখটা ওই একদম উপরে স্ট্রাকচারে চলে যাবে। মাতৃ প্রতিমার অলরেডি ঠোঁট কালার করা হয়ে গেছে, আর তারপরে পুরো যে ফেসটা আছে সেখানে কিন্তু সাদা রং করা হচ্ছে স্প্রে দিয়ে। খুব ভেতরে না টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি, এসে এখানটা দেখতে পাচ্ছি সিংহের মুখটা। কি বিশাল বড় দেখতে পাচ্ছ, পুরো এতটা জায়গা জুড়ে, একটা ঘরের হাফ জায়গা জুড়ে রয়েছে সিংহের মুখ। চলো বাইরের দিকটা তোমাদেরকে একবার দেখাই। এইখানটাতে দেখো আরো অনেক কাজ হচ্ছে, ছোট 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 কাজগুলো হচ্ছে। এখানটা দেখো এই যে সমস্ত কলকাগুলো এখানে কিন্তু করা রয়েছে, সবটাই কিন্তু ফাইবারের উপরেই কিন্তু এরকম সুন্দর অভ্র দিয়ে কাজ করা রয়েছে। এখানে দেখো দীর্ঘ প্রতীক্ষার অবসান, কামালপুর অভিযান সংঘের ৫৫তম বর্ষ দুর্গা উৎসব। কামালপুরের সব থেকে বড় দুর্গা। দেখতে পাচ্ছ সমগ্র মাঠ জুড়ে প্রায় কিন্তু কাজকর্ম চলছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের।
এখানে কিন্তু মুখোশ মণ্ডলটা রং করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অনেকাংশে হয়েও গেছে। আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ গ্রামবাসীদের ভিড়, আরও চারিদিকে রয়েছে লোকজন দেখতে আসছে। মানুষের মনে প্রচুর উৎসাহ এইবার এই পুজোটা নিয়ে। তো মায়ের মুখটা আজকে সেট করা হবে, সেই জন্য ওপরে কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজটাই কিন্তু একদম রড আয়রনের হচ্ছে, এখানে কিন্তু কোথাও কোনো বাঁশের কাজ নেই। আর নিচটা দেখতে পাচ্ছ যেমন ভিত করা হয় না, সেই রকম ভিতের মতন করে করা রয়েছে নিচটাতে, যাতে কোনো রকম অসুবিধা না হয় দর্শকদের এবং আশেপাশে মানুষদের। প্রস্তুতি পর্ব যেটা নেওয়া হয়েছে এবার কিন্তু সম্পূর্ণটা ভীষণ কঠিনভাবে নেওয়া হয়েছে, যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়, সেই রকমভাবেই কিন্তু এইবার জোর কদমে প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সমগ্র মাঠ জুড়ে প্রায় কিন্তু কাজকর্ম চলছে। জানিয়ে রাখি তোমরা এখানে আসবে কি করে। রানাঘাট স্টেশনে তোমাদেরকে আসতে হবে, তোমরা যে কোনো প্রান্ত থেকেই আসো না কেন। রানাঘাট স্টেশনে এসে সেখান থেকে তোমাদেরকে প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরিয়ে এসে ধরতে হবে কিন্তু অটো, বলতে হবে আমি কামালপুর বড় দুর্গার ওখানে যাব, ভাড়া নেবে মাথা পিছু 30 টাকা করে, আর সময় লাগবে অ্যাপ্রক্স 40 থেকে 45 মিনিট মতন। এটা আমার সময় লেগেছে, কারণ অটোর ড্রাইভার যিনি দাদা ছিলেন খুব ধীর গতিতে চালিয়েছে, তো আমি আমার সময় যেটুকু লেগেছে সেটুকুই তোমাদেরকে জানালাম। চলো তাহলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর অবশ্যই বড় দুর্গা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে সেটা কিন্তু অবশ্যই জানিও। কেমন উৎসবের অঙ্গনে আজ সবাই